নমস্কার, কৌশিকস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি চিড়ের কাটলেটের রেসিপি, যেটা একবার বানিয়ে 7 দিন পর্যন্ত স্টোর করে রেখেও খেতে পারবেন। তাহলে চলুন দেরি না করে দেখে নিই আমার আজকের রেসিপি চিড়ের কাটলেট। দেখুন, প্রথমেই একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ সেদ্ধ আলু, যেটাকে হাত দিয়ে ম্যাশ করে রেখেছি। এবার এর মধ্যে সমপরিমাণ মানে 1 কাপ পরিমাণ চিড়ে দিয়ে দেবো, যেটাকে আমি ধুয়ে ভালোভাবে জল ঝরিয়ে রেখেছি, যাতে জল না থাকে সে ব্যাপারে খেয়াল রাখবেন। এবার মশলা দেবো কিছু, দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো 1/2 টিস্পুন, ভাজা মশলা গুঁড়ো 1 টেবিল স্পুন, যেটা ধনে জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, 2 টেবিল চামচ মতো পেঁয়াজ কুচি দিচ্ছি, আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি আর ধনে পাতা কুচি। এগুলো সবই নিজেদের স্বাদ মতো দেবেন। আর অবশ্যই স্বাদ মতো দিয়ে দেবো এখানে নুন। সব কিছু দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে আটা যেভাবে মাখি সেরকমই একটা ডো বানিয়ে নিতে হবে। এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার। এর পরিবর্তে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর আমার এখানে 2 টেবিল স্পুন লাগলো, আপনাদের একটু কম বেশি কিন্তু লাগতে পারে। আমাদের মিক্সচার কিন্তু একদম রেডি। এবার আমি হাতের সাহায্যে অল্প অল্প পরিমাণে নিয়ে একটা কাটলেটের শেপ দিচ্ছি। এখানে আমি গোল শেপ দিলেও আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। দেখুন এটা কত কালারফুল লাগছে। একইভাবে সবগুলো রেডি করতে থাকবো। আর যদি মনে হয় হাতে লেগে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা আর একটা কাজ করতে পারেন, অল্প তেল বা একটু কর্নফ্লাওয়ার হাতের মধ্যে ডাস্ট করে নিয়ে তারপরে বাকিগুলো রেডি করে নিতে পারেন। সব কাটলেটগুলো আমার গড়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা ছোট বাটিতে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ মতো ময়দা। এর পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার নিতে পারেন। আর এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে একটা পাতলা ঘোল তৈরি করে নেব। দেখুন এটা কিন্তু একদম পাতলাই কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এবার দেখুন 2টো পাউরুটি নিয়ে নিয়েছি এবং এটাকে আমি মিক্সারের মধ্যে দিয়ে কোর্সলি গ্রাইন্ড করে নেব। ব্রেডগুলোকে আমি কোর্সলি গ্রাইন্ড করে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে এগুলো ঢেলে নিয়েছি। যদি কোনো বড় টুকরো থেকে থাকে তাহলে সেটা ফেলে দেবেন। আর বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এলে ব্রেড ক্রাম্বস যদি না থাকে, কাটলেট বানানোর ইচ্ছা হলে এভাবে কিন্তু শর্টকাট অবলম্বন করতেই পারেন। দেখুন এবার আমি কাটলেটগুলো প্রথমে ময়দার গোলের মধ্যে চুবিয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এই একইভাবে আমি বাকিগুলো করছি। যদি চান আপনারা ডাবল কোটও করতে পারেন। আর এভাবে কিন্তু বানিয়ে ডিপ ফ্রিজে এটাকে এয়ারটাইট কন্টেনারে 1 সপ্তাহের বেশি কিন্তু রেখে খাওয়া যেতে পারে। তাই বানিয়ে কয়েকটা ফ্রিজে রেখেও দিতে পারেন, পরবর্তী সময় কাজে লেগে যাবে। সবগুলো রেডি করে নিয়ে ফেরত আসছি। দেখুন সবগুলো কাটলেট আমার বানানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। তেল এখানে আমি মাঝারি আঁচে গরম করে নিয়েছি। আপনারা চাইলে আরও কম নিতে পারেন, ডিপ ফ্রাই করার কিন্তু এটার কোনো দরকার নেই। এবার মাঝারি আঁচে এগুলোকে ভেজে নেব। একটা দিক ভাজা হয়ে গেলে খুন্তির সাহায্যে একটু হালকা হাতে উল্টো দিকটাও ভেজে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গোল্ডেন কালার চলে এসছে এবং দেখতেও কতটা সুন্দর লাগছে। দুদিকটায় গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা টিস্যু পেপারে তুলে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের ডিপ বা কোনো সসের সঙ্গে এটা একদম গরম গরম পরিবেশন করতে পারেন। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এইটুকুই, নমস্কার।